এই তুমি কি বলছো মেজ বউ? আমি তো সবার ভালোর জন্যই বলছি ভাইজান। তাই বলে আমার এত কষ্টে গড়া সম্পত্তি? ভাইজান, এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ কেন থাকবো? তাহলে কেন সাহেবকে এত কষ্ট করে এতগুলো বছর লন্ডনে রেখে লেখাপড়া শিখালেন? সে কি চাকরির জন্য খুব পয়সা পাবে চাকরি করে? বিশ্বাস করুন ভাইজান, সাহেব লন্ডন থেকে ব্যবসার যে প্ল্যান নিয়ে এসেছে, আমি শিওর তাতে মাত্র 2 বছরে 10 গুণ হয়ে ফিরে আসবে এই টাকা। কেন আমরা বড় হব না ভাইজান? তোমাদের সঙ্গে কি কথায় পার্বাজ্য আছে? তোমরা হলে সব শিক্ষিত, আর আমি হলাম গিয়ে মূর্খ মানুষ। জি ভাইজান, এমন কথা বলবেন না। আপনি আমাদের সবার গুরুজন, আপনার দোয়াই সবচেয়ে বড় সম্পদ। আমাদের উপর বিশ্বাস রাখুন ভাইজান। শাহেদ আপনার ভাই, এক মায়ের পেটের ভাই। আর আমি এবারের মেজু বউ। এবারের যাতে অমঙ্গল হয় তা কি আমরা করতে পারি ভাইজান? আমি শুধু চাই আমাদের সবার বেঁচে থাকার ধারাটা বদলে দিতে। কিন্তু ভাইজান, আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে তো সবকিছু ব্যর্থ হয়ে যাবে ভাইজান। বেশ, আমি আজই আনোয়ার শেঠের সঙ্গে কথা বলবো। আনোয়ার শেঠ? ঠিক আছে, কাল 11টায় টাকা নিয়ে রেজিস্ট্রারি অফিসে হাজির থাকবো। তাহলে এখন আমি আসি আনোয়ার শেঠ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। করে কি ছাড়ে? আগে বল, কোনটা বড়, তোর এই লোহা লক্কর না ময়না? আহা, বলছে এটা ছাড় না, বল। কি মুশকিল। আরে ময়নার চেয়ে আমার বড় কিছু আছে নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, চোখেই পড়ি না। আবার বলে ময়নার চেয়ে বড় কিছু আমার আছে নাকি? এই, এটা কি জানিস? জানি, আমার সতীন। হ্যাঁ? তুই ওই সতীনকে নিয়ে ঘর কর, আমি যাই। আরে কার্বোরেটর কি নিয়ে ঘর বাঁধা যায় নাকি? ঘর বাঁধবো তো আমার ময়না পাখিকে। ঘর বাঁধার স্বপ্ন দেখছো নাকি? কেন, তোমার কি তাতে গায়ে ছ্যাঁকা লাগে নাকি? আমার গায়ে ছ্যাঁকা লাগবে কেন? আমার তো বরং গায়ের মানুষ হিসাবে খুশি হবার কথা। অবশ্য যদি তোমরা সত্যি ঘর বাঁধতে পারো। তার মানে কি বলতে চাও তুমি? বলছি তোমার ভাইজানের কথা। ভাইজান কি করেছে? ভাইজান, তোমার ভাইজান যে তোমাদের সমস্ত সম্পত্তি মার বসত বাড়িটাও বিক্রি করে দিচ্ছে আনোয়ার শেঠের কাছে। অসম্ভব, ভাইজান কিছুতে এই কাজ করতে পারে না। আরে আমিও তো তাই অবাক হয়ে গেছি। অথচ দেখো, আজই দলিল পর্যন্ত রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। দলিল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ভিটে বাড়ির দলিল। থাকার এই ভিটেটুকু রাখলে না? সবই যখন বেচে দিলাম, তখন এটা রেখে কি হবে? কাঁদছো কেন? বাবা যখন মারা যান তখন ওই 6 বছরের মেজ আর 3 বছরের সবুজকে ছাড়া কি রেখে গিয়েছিলেন? 1 কোটি জমিও তো ছিল না। এই ভিটোটুকু পর্যন্ত বাধা ছিল আনোয়ার শেঠের কাছে। তারপর তিল তিল করে কিভাবে এই সম্পত্তি আমি গড়েছি তা তো তুমি ভালো করেই জানো বড় বউ। এতদিন আমার হিসেবে আমি সব গড়েছি, আর যদি মেজ সব হিসেবে দায়িত্ব নিতে চায়, আরো বড় হবার জন্য সবকিছু ভেঙে গড়তে চায়, আমি কেন তাকে বঞ্চিত করব? সবুজের কথা একবারও ভাবলে না? সবুজ কি সংসারের বাইরে? মা দুটো হলেও বাপটা একটাই। সবুজের দায়িত্ব মেজরই। মেজো যদি কোনোদিন সে দায়িত্ব অস্বীকার করে? বড় বউ, মানুষকে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা অনেক ভালো। আর মেজো তো আমারই ভাই, মায়ের পেটের ভাই। তুমি কিচ্ছু ভেবো না, চলি। হ্যাঁ, চল রে মেজো। এসো বৌমা। কোথায় যাচ্ছ ভাইজান? রেজিস্ট্রি অফিসে। কেন? এই যে দলিল রেজিস্ট্রি করতে। কিসের দলিল? তা দিয়ে তোর কি দরকার? দলিল রেজিস্ট্রি হবে না। কেন? আমি বলছি দলিল রেজিস্ট্রি হবে না। তোমার কথা হবে নাকি? ভাইজান কি তোমার একার? হ্যাঁ, ভাইজান আমার একার। এ কথার অর্থ কি? কি বলতে চাস তুই? তোমরা ভাইজানকে চাও না,
চাও তার সম্পত্তি। কি বললি? হ্যাঁ, যা ঠিক তাই বললাম। সবুজ, চুপ কর। ভাবি, শুধু একার পেটে জন্মালে কি ভাই হওয়া যায়? সবুজ, থামবি তুই? কেন থামবো? তুমি এত বড় সর্বনাশের পথে পা বাড়াবে আর আমি চুপ করে বসে থাকবো? কিসের সর্বনাশ? আমরা কি ভাইজান? তুমি চুপ করো মেজো ভাবি, তোমাকে আমার জানা হয়ে গেছে। জানা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জানা হয়ে গেছে। সে মেয়ে মানুষ সংসার করতে চায় না, এটা গড়া সংসারকে ভাঙতে চায়। তার সাথে আবার কিসের কথা? আমি সংসার ভাঙতে চাই? তাই তো মনে হচ্ছে। সবুজ, তুমি থামো ভাবি। কেন তুমি আমার সরল ভাইটিকে সোনার হরিণ দেখে পথে বসাতে চাও? পথে বসাতে চাই? শুনলেন শুনলেন ভাইজান, কি যাতা বলছে! ও গড, এত বড় অপমান! অপমান? তোমার আবার মান অপমান আছে নাকি? সবুজ, মুখ সামলে কথা বল। মেজ, তোমরা এর জন্য দায়ী ভাবি। তোমাদের প্রশ্রয় পেয়ে ও আজ মাথায় উঠেছে। ছোট বড় ভেদ নেই, যা মুখে আসে তাই বলে। এমন ভাব দেখায় যেন সম্পত্তিটা ওর একার, আমরা প্যারাসাইট, পরগাছা। হ্যাঁ, আমার তো অবাক লাগছে ওকে দেখে। তুমি দেখতে পারো? আমার তো তোমাকে অন্ধ মনে হয়। তা না হলে তুমি এমন অনেক কিছুই দেখতে যা কিনা তোমার দেখা উচিত ছিল। কি দেখবেটা? কি দেখবে? দেখবে তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। সবুজ, দাঁড়াও ভাবি, মুখ যখন খুলেছে আমাকে বলতে দাও। কি কি বলবে তুমি? কত মানে মেজো ভাইয়ের বন্ধু, তুমি এবারের বউ, তার সাথে তোমার কিসের এত মাখামাখি? মাখামাখি নয়তো কি? গ্রামের লোকের চোখ নেই? তারা কি মেজো ভাইয়ের মতো অন্ধ? ভাইজান, এত বড় অপবাদের কথা শুনে আপনি পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না ভাইজান? আরে ভাইজান কি বলবে? যা সত্যি তাই বলছি। তুমি কি ঘরের বউ নাকি অন্য কিছু? কি করছো? বেরিয়ে যায় বাড়ি থেকে। এত বড় সাহস তোর, আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক রটাচ্ছিস? দুধ কলা দিয়ে সাপ পুষেছিল বড় বউ, সাপ পুষেছিল। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। শোনো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি, তবে কসম খেয়ে বলছি তুমি আমার মরা মুখ দেখবে। থাকবো না, থাকবো না বাড়িতে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। সবুজ, সবুজ ভাই, দাঁড়াও দাঁড়াও, ফিরিয়ে নাও তোমার কসম, তোমার কসম ফিরিয়ে নাও। সবুজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সৎ কখনো আপন হয় না। বেশ, থাকো তোমাদের আপন নিয়ে। কি করছো ভাবি? যেতেই যদি হয় আঁচল ডিঙ্গিয়ে যা। আমাকে তুমি ক্ষমা করো ভাবি। তুমি কি ভাইজানের মরা মুখ দেখতে চাও? ভাইজানের কাফনের কাপড় আর তোমার পরনে বিধবার বেশ, এ আমি দেখতে পারবো না ভাবি, কিছুতেই না, কিছুতেই না। সবুজ, আমাকে কিছু বলবি না? কি বলবো? পারিস তো, অপেক্ষা করিস। সবুজ, ওয়ান্ডারফুল। ঘর গোছাতে আপনি এত এক্সপার্ট, তা তো জানা ছিল না। জানবেন কি করে? বিদেশ থেকে সোজা এনে তুললো অজপাড়া গায়ে। ঘর গুছাবার সময় পেলাম কোথায়? সেই যে নতুন বাসায় তুলে দিয়ে উদাও হলেন, এখন বুঝি ভাবির খবর নেবার সময় হলো? আর বলবেন না, ব্যবসার কাজ একেবারে পাগল হয়ে যাবার জোগাড়। তবুও তো এক ফাঁকে সময় করে চলে এসেছি। ইয়ে ভাবি, সাহেব কোথায়? মার্কেটে, এক্ষুনি এসে পড়বে। হাই, এই যে দেখো তো এগুলো চলবে কিনা।
Very nice, খুব সুন্দর। সন্ধ্যা কিন্তু আরেকবার বের হতে হবে। আরে ইনভেস্ট না করলে মাল আসবে কোথা থেকে? ও গড, অনেক দেরি করে ফেলেছি, চলে আবার দেখা হবে। ভাইয়া ভাবি কোথায়? ওই তো রান্নাঘরের পাশের ঘরে। থাকতে হয় আমরা থাকবো। আরে থামবে তুই, এরকম করলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব। কিন্তু ভাবি। আরে পাগল, শোন, তোদের কাছে কত সব বড় বড় লোকজন আসবে, তাদেরকে তুই এই ঘরে বসাবি? তাতে কি তোর ভাইজানের সম্মান বাড়বে? পাগল একটা, 1 ঘন্টা পরে এসে দেখিস ঘরটা চিনতে পারিস নাকি। বরং যা, মেজো বউকে ঘরটা গোছাতে একটু সাহায্য কর গিয়ে। বাড়িতে ঢুকে তো বাইরে ছুটলি, যা। ঘরটা তো আমরা নিইনি বড় বউ, তবে কেন মিথ্যে কথাগুলো বললে? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। বুকের একদিকের পাঁজর তো ভেঙে গেছে, আরেক দিকের পাঁজরও যদি ভেঙে যায় বাঁচবো কি করে বলো? কি হয়েছে ছোট ওস্তাদ? মন খারাপ? ভোর সন্ধ্যায় শুয়ে আছো, বাতিটাও জ্বালাওনি। জ্বালাবো এবার 100 পাওয়ারের বাল্ব। বাল্ব? আরে দেরি করো না, সব যে অন্ধকার লাগে। এই চিঠিটা কালে পোস্ট করে দিয়ে তো। মনে হয় বাল্বের কাছে চিনি লেগেছ? হ্যাঁ, আমার আধার মনের বাল্ব, 100 পাওয়ারের বাল্ব। ময়না। হালুয়া, তুই আমাকে ভুলে থাকতে পারলি? এতদিনে একবারও কি আমার কথা মনে পড়লো না? ময়না, তুই এখনো ঘুমোসনি? আয় বোন, শুয়ে পড়, আয়। আমি কে তোরা পৌঁছিলাম না রে জুরি না। কে? আরে পিয়ন চাচা যে, কোথায় যাচ্ছ? ময়নাদের বাড়ি, ময়নার চিঠি আছে। ময়নার চিঠি? আরে আমি তো ময়নাদের বাড়ি দিয়ে যাবো, তুমি আর অতদূর কষ্ট করে যাবে কেন? দাও, আমার কাছে দাও, আমি দিয়ে দেবো। তুই দিদি? তাহলে তো আমার ভালোই হয়। যে কাজী বাড়ি যেতে হবে, টেলিগ্রাম আছে। আচ্ছা আচ্ছা, নে চলি। ভাগ্যবানের শিকা এমনি ছিড়ে। কে বলবে 1 হাতের লেখা নয়? অনেক কষ্ট করে শিখতে হয়েছে এই বিদ্যাটা। মজু ভাই। দুলাভাই বাড়ি নাই, হাতে গেছে। ঢাকা থেকে ফিরলাম কিনা তাই। ঢাকা থেকে? ভাইজান ভাবি কেমন আছে কদম ভাই? খুব ভালো। আরেকজন কেমন আছে জিজ্ঞেস করলে না? তার সঙ্গে তোমার দেখা হয়? বলবো কেন? বলো না। একেবারে তোর সয় না। হয়েছে হয়েছে, প্রায় রোজই আমার সাথে দেখা হয় সবুজের। কেমন আছে সে? আছে তো ভালোই, হাতে মেলা কাজ, কাজও যেমন টাকাও আসছে তেমন, বিগ বিগ মানি। তাই বুঝি ভুলে গেছে সে? যাগ্গে ভুলে গেছে বই কি, তাই তো আমাকে লেটার দিয়ে পাঠালো, চিঠি 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 চিঠি। বুঝান, চিঠি এসেছে। কার চিঠি রে? সবুজের? হ্যাঁ। আমার প্রিয় ময়না পাখি, আমার ভালোবাসা নিস। ভীষণ ব্যস্ত থাকার দরুন নিজে আসতে পারলাম না, তাই কদম আলীকে পাঠালাম টাকা পয়সা দিয়ে। আমার অবস্থা তো জানিস, ময়না ছাড়া বাঁচি কেমন করে, তাই কদম আলীর সাথে অবশ্যই চলে আসবি। ইতি সবুজ। কতদিন পর তোকে দেখবো।
ওগো মাগো আসো। কি কোন? আরে এইটা ঢাকা শহর, ওগো মাগো না কইলে লোকে সন্দেহ করবে। তোমার আমার কি সম্পর্ক তা তো তুমি আমি জানি। কিন্তু সবুজ কোথায়? আহা পাগলি কয় কি, সবুজ কেমনে জানবে যে আমরা এই ট্রেনে আসছি? চলো চলো চলো, আসো 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 না। আসো। আসো আসো। এত বড় বাড়ি, লোকজন নেই? লোকজন দেখলে না, গেটে দারোয়ান, বাইরে চাকর বাকর। আসো। কিন্তু সবুজ কই? কাজের মানুষ, সে কি আর বাড়িতে বসে থাকে? সময় কই তার? তা না হলে সে নিজে না গিয়ে আমাকে পাঠায়। আসো 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 আসো। দেখো দেখো, আসো আসো না, আসো। হ্যাঁ আসো, একেবারে জায়গা মতো। আসো 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 আসো। এটাই হচ্ছে সবুজের ঘর, এখন থেকে তোমার। দেখছো না কেমন সব সাজিয়ে রেখেছে? শোনো, ওই আলমারিতে তোমার জন্য অনেক কাপড় রাখা আছে। এবার যাও, গোসল টোসল সেরে কাপড় বদলে বেশ ভালো করে সেজে গুজে থাকো। আমি সবুজকে নিয়ে আসছি। হ্যাঁ। না না, আমার ভয় করবে। ভয়? কিসের ভয়? তোমার বাড়ি, তোমার ঘর, ভয় কিসের? পাগলি, টাকা টাকা টাকা। বলছি, আমি কদম ব্যাপারী স্যার। কি খবর আদম ব্যাপারী? কোনো হাওয়ার খবর টবর আছে নাকি? আপনার ময়না কোথায়? আপনার খাঁচায়, গুলশানের বাসায়। জি স্যার। বলো। না থাক, টেলিফোনে চাওয়া যাবে, পাওয়া যাবে না। কি টাকা? জি জি জি। আরে পাগল, তোমার হিসেব বুঝিয়ে দিয়ে তবেই না শিকদার গ্রুপের ভোগে লাগবে। মৌমাছি, ভোমরা আর ভোমরা এক বোন।
চলে গেছে। না না, আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে। এই তো দিচ্ছি। কোথায় যাবে? এত কষ্ট করে এনেছি, কোথায় যাবে? কোন মেয়ে মানুষ বিপদে পড়েছে মনে হয়। আরে ওস্তাদ, ঢাকা শহরে এরকম চিৎকার কোনো নতুন ঘটনা নয়। চলো। না, কোন মেয়ে মানুষের বিপদে সাহায্য না করা কাপুরুষের কাজ। আমাকে দেখতেই হবে ব্যাপারটা। বাহ, উনি যাবেন আর আমি বসে থাকবো? হ্যাঁ তিনি। কোথায় যাবে গো? মামা রাস্তা তো লম্বা কে সামনে। ও বাবা হ্যান্ডস আপ। একে থানায় নিয়ে যাও, নিয়ে যাও। আপনাকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে হবে। চলুন। আপনারা যান, আমি ট্যাক্সি নিয়ে আসছি। সব শালারা পালিয়ে গেল, আমি শালা ফেসে গেলাম। চলুন, থানায় স্টেটমেন্ট দিয়ে আপনাকে পৌঁছে দিই। ময়না, তুমি? সবুজ,
ওস্তাদ? বারে বা, এতক্ষণ করলাম ঘুষা ঘুষি, এখন দেখতেছি পিসা পিসি। আরে খামাখা গেঞ্জিটা ছিললাম। এই আমার আধার মনের পাল ময়না। তোমাদের বাসর রাতের চাবি আর বাসর ঘর ওই দেখো। পূর্ণিমা রাত, ওই গাড়ি আর ঢাকার শহর দিয়ে দিলাম তোমাদের আজ রাতের জন্য। যাও 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 যাও। এত ভালোবাসা তুমি দাও গো আমায়, এত ভালোবাসা তুমি দাও গো আমায়, জনমে জনমে যেন কবু না ফুরায়।